লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কল্পনা, কল্পনা, হ্যাঁ আসছি। কি বলো? ঘড়িটা দেখেছো? ঘড়িটা কোথায় যেন? এখান, ওই তো বাবার পড়ার টেবিলে। বাবা, তার পড়ার টেবিলে ঘড়ি কেন? সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছিল বুঝি? না না, বাবুই তো এখন লুচি খাচ্ছে, লুচি খেয়ে নিয়ে তারপরে পড়তে বসবে। না না, পড়বে না, ঘুম থেকে উঠবে, লুচি খাবে, খেলবে, সবকিছু করবে, পড়াশোনা ছাড়া জীবনে সবকিছু করবে। অমন করে বলো না তো, ঠিক পড়বে। না ধরো। এক সেকেন্ড। হ্যাঁ গো, বলছি যে ওই দেবীর বিষয়টা বড়দাকে একটু বলো না গো। মেয়েটা তো একদম ঠিক করে খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া করাই ছেড়ে দিয়েছে বেচারি। শোনো না, বলছি দেবী সবে ডেঙ্গি থেকে উঠেছে, এখনই ওকে পাকামি করতে একটু বারণ করো না। আমি অফিস থেকে ফিরে এসে দাদার সাথে কথা বলবো, ঠিক আছে? আর এদিকে মাস্টারমশাই তো আর আসবেন না এ বাড়িতে। আমার বাবুইটা লেখাপড়ার কি হবে তবে? ভাবলেই তো আমার শরীর খারাপ লাগছে। আমার বাবুয়ের লেখাপড়া, তাহলে তো ছেলেটা। টেনশন করছো? আমি অফিস থেকে ফিরে যতটা পারবো দেখিয়ে দেবো ওকে। দাদা শুধু শুধু জেদ করে দুটো মানুষকে না, বাড়ির প্রত্যেকটা মানুষকে টেনশনে ফেল। বলবো না, শোনো না, বলছি তুমি চিন্তা করো না, আমি অফিস থেকে ফিরে আসি, তারপর আমি সবার সাথে ঠান্ডা মাথায় আলোচনা করবো, কথা বলবো। জানো তো, আমি দেবীকে ঠিক এই কথাটাই বলেছি। আমি বলেছি তোর ছোট মামা আছে, তুই একদম চিন্তা করবি না, তোর ছোট মামা সবকিছু ঠিক করে দেবে, দেখিস। আর তারপর ওখানে তোমার বড় বৌদি এলো, এসে এমন বিষ ঢাললো, মেয়েটা কাঁদতে শুরু করে দিল, কাঁদতেই থাকলো। বৌদি তো এত ইনসেন্সিবল নয়। কি বলেছে বৌদি? কি বলতে বাকি রেখেছে সেইটা আগে জিজ্ঞাসা করো। যা নয় তাই বলেছে, যা নয় তাই। আরে ছোটে আমাকে কতগুলো কথা শুনিয়েছে জানো? আমাকে তো শুনিয়ে বললো, দেবী তোর বড় মামা তোর জন্য একটু বেশি চিন্তা করে। আরে বড় মামা চিন্তা করে মানে? আর ছোট মামা কি বানের জলে ভেসে এসেছে? কেন গো, কেন? হ্যাঁ, আচ্ছা তুমি দেবীটার জন্য চিন্তা করো না? তুমি দেবীটার জন্য কখনো কিছু করো না? হ্যাঁ শোনো কল্পনা, এ বাড়িতে সব থেকে বেশি যদি কেউ দেবীকে নিয়ে কনসার্ন থাকে তাহলে সেটা আমি ওর ছোট মামা, আর আমি এ বাড়ির ছেলে। জানি তো গো, আমি জানি সেটা। আর তোমার বড়দা তো একটা কিছু বলে দিলেই হলো। এই বাড়িতে উনি যখন যেটা বলেছেন, এ বাড়ির সকলে শুধু ওনার কথাটাই শুনেছে। এবার আমার কথাটাও শুনবে। এবার থেকে বাড়ির প্রত্যেককে বুঝতে হবে যে বাড়িতে আমারও একটা সে আছে। কোথায় সব? হ্যাঁ কোথায়? আরে বাবা রে বাবা, হ্যাঁ এখন কেউ কোনো কথাই শুনতে পাবে না। এখন গরিবের কথা বাসি হয়ে মিষ্টি হয়েছে, সবাই বুঝতে পারছে তো নাকি? আরে সেদিন যদি বাঁদর ছেলেটাকে দূর করে তাড়িয়ে দিতিস, তাহলে আজকে এদিন দেখতে হতো না। কিন্তু দেখো সব চুপ, ভোভা, কারোর মুখে কথা নেই। থাকবে কি করে? সব ভেতরে গিট্টু পাকানো। হে ভগবান, সেন্টুও জানে আর আমি মা, আমি কিচ্ছু জানি না। একটা মাঝখানে কথা বলবে না, তুমি একদম চুপ করে থাকবে। দেখ দিদি, তুই কিন্তু এনাফ করে ফেলছিস। এনাফ ইজ এনাফ। সবকিছুর একটা লিমিট থাকে। শোন, তুই আজই সপ্তর্ষিকে ডেকে একটা মিউচুয়াল আয় ওর সাথে। এই কিসের মিউচুয়াল ভাইয়া? কিসের মিউচুয়াল? দুটো ম্যাচিওর মানুষ একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। তুই একজন গার্জিয়ান হয়ে মাঝখানে কোনো কথা বলবে না। তুই একজন গার্জিয়ান হয়ে ওদের মাঝখানে ইন্টারফেয়ার করতে পারিস না। শোন ভাইয়া, তুই তোর ছেলেকে দিয়ে যত খুশি প্রেম প্রীত করা, আমি কিচ্ছু বলতে আসবো না। কিন্তু আমার মেয়ের ব্যাপারে একদম মাতব্বরি ফলাবি না বলে রাখলাম। ভুল করছিস দিদি তুই। দেবী শুধু তোর একার মেয়ে নয়, দেবী এই বাড়ির মেয়ে। তুই দেবীর একার মানুষ, আমিও দেবীর মামা। আর দেবীর মামা হিসেবে, এই বাড়ির ছোট ছেলে হিসেবে আমারও একটা সে আছে। সবসময় তোরা ডিসিশন নিবি, সব ডিসিশন তোরা নিবি শুধু। এতকাল তো তাই হয়ে এসেছে পরি। বড়দের কথাতেই এই বাড়িতে সমস্ত ডিসিশন নেওয়া হয়েছে। আচ্ছা, আজকে হঠাৎ তুই এরকম বিপ্লবী হয়ে গেলি কেন বলতো?
এতকাল হয়ে এসছে মানে এখনো তাই হবে? হ্যাঁ, তোমাদের সব ভুল আমাকে মেনে নিতে হবে, চুপ করে মেনে নিতে হবে আমাকে। হ্যাঁ ঠিক, বড়রা কি ভুল করতে পারে না? আশপাশটা বদলাচ্ছে দাদা, সময় বদলাচ্ছে, নিজেকে বদলাও। হ্যাঁ, তেলের কুপিতে তুমি আর ব্যাটারি দিয়ে সেটা জ্বালাতে পারবে না। সময়ের সাথে সাথে নিজের অভ্যেসটাকেও বদলাও দাদা, নিজেকে বদলানোর চেষ্টা করো। এতকাল যখন এভাবেই কেটে গেল, বাকি কটা দিন এভাবেই কেটে যাবে পরি। আমার আর সময়ের পাট নেওয়ার ইচ্ছা নেই। তাহলে দেবীদেরকেও আলাদা করার রাইট তোমাদের কারণ নেই। সবাল, ওরা যদি কিছু করেও থাকে আইনত তোমরা কেউ কিছু করতে পারবে না ওদের। আচ্ছা, ওরা কি করেছে? হ্যাঁ, ওরা অন্যায় করেছে, ওরা পাপ করেছে, ক্রাইম করেছে। ওরা একে অপরকে ভালোবেসেছে দাদা, একে অপরকে ভালোবাসাটা অন্যায়, পাপ, ক্রাইম। চুপ করে আছো, উত্তর দাও। কারণ এই বাড়ির মধ্যে ঢুকে ছাদে গিয়ে যা করছিল, তারপরে ওর মতো ছেলেকে আর এই বাড়িতে ঢুকতে দেওয়া চায় না। আরে বাবা, আমি ভাগ্যিস সাথে পিছু নিয়েছিলাম, বুঝলি ভাই? তোরা তো আমার কথা বিশ্বাসই করছিলি না। ওরে কি দেখেছি তুই ভাবতে পারবি না, সে এরকম করে দাঁড়িয়ে আছে। এই রাত তোমার আমার, বাবারে বাবা, আর যে কত রূপ দেখাতো মাস্টার। শোনো দাদা, আজও যদি তুমি আমার কথা না শোনো, তাহলে দেবীর ভবিষ্যৎ কি হবে সেটা তুমি নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছ। দেখো, আর তাছাড়া আমি তো একটা কথা বুঝতে পারছি না, এ বাড়ির লোকেরা তোমার কথা শুনবে নাই বা কেন বাপু? হ্যাঁ, এ বাড়িতে সংসার খরচের বেশি টাকা তো তুমি দাও। কল্পনা, তোমার মধ্যে যদি একটু বিচার বিবেচনা থাকতো না, এমন নির্বোধের মতো কথা তুমি এখন বলতে না। কে? আমি নির্বোধ? মানে আমার মাথায় বুদ্ধি কম, বুদ্ধি নেই? এত বড় কথা কল্পনাকে তো বেড়ে কি গো তুমি চুপ করে থাকবে? হ্যাঁ, তুমি এর কোনো উত্তর দেবে না? বলো বলো না। শান্ত শান্ত হও, শান্ত শান্ত, গান চলে যায় আমার। সবাইকে আমি দেখিয়ে দেবো, কাউকে কিচ্ছু বলতে হবে না। বড্ড বেশি বড় বুদ্ধিমতী এসেছে, সবার থেকে বেরো ওপর দালালি। সকালবেলা তো ট্যাং ট্যাং করে একবারে ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে অফিস চলে যাওয়া হয়, তারপর সারাদিন এই সংসারটাকে দেখে রাখা, সংসারটাকে সামনে রাখা সে কে করে? হ্যাঁ, সেসব তো কল্পনাই করে, আমি তো করি নাকি? হ্যাঁ, এদের মেন ফোকাস লড়াইতে, প্রবলেমটা নিয়ে কেউ ভাবছে না। কি? আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই আর তুমি সব কাজ করো সংসারের? এই তুমি কোন কাজটা করো বলো তো, একটু আমি শুনি। তুমি তো শুধু সংসারটা সামলাও, আমার মতো যদি ঘরে বাইরে দুটো সামলাতে হতো না, মাথার চুলগুলো উঠে যেত তোমার। দীপু, তুমি ঘরে যাও, পরিকল্পনাকে ঘরে পাঠা। কল্পনা, শান্ত হও তুমি, তুমি চুপ করো, ঘরে চলো, তুমি ঘরে চলো। কেন আমি কেন ঘরে যেতে যাবো? হ্যাঁ, আমি কেন শান্ত হবো? আমার বুদ্ধি কম? আমার কিসে বুদ্ধি কম? আমার কিসে বুদ্ধি কম বলো? তুমি বলো, কিসে বুদ্ধি কম? মিঠাই কবে ফিরে আসবে? হ্যাঁ, কেউ বলতে পারবে? পারবে না। আমি বলে দিতে পারবো। আর ওই যে লক্ষ্মী কাকিমার গাড়ি কে চুরি করলো, পারবে বলতে? কচু, আমি বলে দিতে পারবো লক্ষ্মী কাকিমার গাড়ি কে চুরি করেছে। হ্যাঁ, আর ওই লালকুটি সিরিয়ালে আসল যিনি কে? পারবে তুমি? বলতে পারবে? পারবে না। হ্যাঁ, কেউ বলতে পারবে না এখানে, জানি যত বড় বড় কথা। হ্যাঁ, আমি বলে দিতে পারবো কি আসল যিনি। আর আমার নাকি বুদ্ধি কম? হ্যাঁ, এক্স্যাক্টলি, তুমি ওটাই পারো, ওটাই শুধু পারো। বাস্তব বুদ্ধি তো কিচ্ছু নেই। সে এসেছে সংসারের ডিসিশন নিতে। ঠাকুরপো যেরকম তোমাকে নিয়ে প্রত্যেক পদে পদে পস্তায়, আমরা চাই না যে দেবীও পস্তাক। আর সেই কারণেই ওর বড় মামা এত চিন্তা করে দেবীকে নিয়ে। কি? আমায় নিয়ে পস্তায়? এত বড় কথা সকলে বলো, তুমি আমায় নিয়ে পস্তাও? বলো বলছি, বলো। আমি তোমায় নিয়ে পস্তাই না, আমার ঘরে চলো। বটে রে, বটে ভাই, ভাইও বটে। কি রত্ন দুজনে নিয়ে এসেছিলিস দেখ, পাড়ায় মান সম্মান আর কিছু বাকি রাখলি না তোরা। তাই নাকি দিদি? তুমি যে দিনের পর দিন এই বাড়িতে বসে বসে জিলিপি পেঁচাচ্ছ, তাতে মান সম্মান থাকে?
তুমি যে নিজের ভাইদের এগেনস্টে গিয়ে বাইরে উকিলের পরামর্শ নিতে গিয়েছিলে, তাতে কোন মান সম্মানটা থাকে দিদি? আর এ বাড়িতে এলে এটা হাফিস ওটা হাফিস সব হাফিস হয়ে যাচ্ছে, বলি তাতে মান সম্মান থাকে? এবার মনে হয় মা জেঠি ট্যাকটিম হয়ে যাবে। আর তুমি যে বাড়ির কোনো কাজ হলেই কমিশন নিতে চলে আসো, তাতে কোন মান সম্মানটা থাকে দিদি? আর ভাই ফোটা থেকে বিবাহ বার্ষিকী শুধু তো নিতেই এসেছো বাপু, হ্যাঁ তাতে মান সম্মান থাকে? দেবু আমাকে একটু ঘরে নিয়ে যা। কি হয়েছে? একটুখানি চলো 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 চলো। রে বদর কি হলো হলো শান্তি তোমার? এমন শুরু করলে বাড়ির লোকেদের একবার অসুস্থ করে ছেড়ে দিলে। সত্যি তুমি পারো, সত্যি ভালো লাগে না। বদা ও বদি কি হলো গো বদার? এই আরে দাঁড়িয়ে থাকলে হবে, চলো দেখি বদা কি হলো। চলো চলো আরে চলো না, ছাতা ভালো লাগে না, চলো। আমি দুধে মিশে গেল আটি গড়াগড়ি। সরি ঠাকুর, খুব সরি। আর একটু ছোট করে যেন লিখতে পারি, নাহলে ধরবে না, অনেক কাগজ হয়ে যাবে, তারপর আমি ধরা পড়ে যাব। একটু ছোট, আরে একটু হবে হবে। আমার এটা রিস্ক নিয়ে করতে হবে, পাস করার এই একটাই উপায় আছে। বাবুই দাদা, তোরা এ ঘরে? এটা তো আমারই ঘর। হ্যাঁ তাই তো, এটা তোরই ঘর। আমি তাহলে অন্য ঘরে যাই, আমার অনেক পড়া এখন বাকি আছে। হ্যাঁ রে, সপ্তশী স্যার না এলে নিজেদের পড়া নিজেদেরই সল্টাতে হবে। সপ্তশী মণ্ডল আসবে না, ওদিকে মিষ্টি দিদিরও দুঃখ হবে, আর বাড়িতে সবার সাথে সবার ব্যাটেল চলতেই থাকবে। এভাবে পরীক্ষায় কনসেন্ট্রেট করব কি করে? আমি তো ভাবছিলাম আমি কি করে পাস করব, দূর, সব গন্ডগোল হয়ে গেল। জগা, তুই একটু এ ঘরে থাক, আমি আর বাবু দাদা আসছি। কোথায়? আমি এখন কোথাও যাবো না, আমাকে টুকতে হবে। মানে মানে এতক্ষণ ধরে যা মুখস্থ করলাম সেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করব। আর বাড়িতে এরকম এমার্জেন্সি সিচুয়েশন নিয়ে তোর চিন্তা হচ্ছে না? না, এখন হচ্ছে না, পাস করে গেলে তারপর আবার ভাববো। বাবু দাদা, সবাই নিজেদের মধ্যে ব্যাটেল করছে, এখন যদি আমরাও নিজেদের কথা ভাবি তাহলে কি করে হবে? বাবুই, শুধু নিজের কথা ভাবিস না রে, আমাদের পাড়ায় একজন নিজের কথা ভেবে ভেবে খেপে গেল। বাবু দাদা, তুই যাবি কিনা বল, নাহলে আমি একাই যাব। কোথায়? সবাইকে বোঝাতে হবে। কি বোঝাতে হবে? যে ওরা ভুল করছে। আবার গেল, চল। মা, কিছু বলার ছিল। কি হয়েছে? কি পরীক্ষা নেই, পড়াশোনা নেই তোদের দুজনের? আমি তো পড়ছিলামই, বৌদি তো আমাকে টেনে নিয়ে এলো, দেখো না। কেন রে,
এমন কি কাজ যে তোদের দুজনে মিলে এসে আমাকে বলতে হবে? বলিস না, বকা খাবি। আমি তো তাই বলছিলাম জেঠি, পরীক্ষার সময় পড়া ছাড়া আর কাজের কাজ থাকতেই পারে না। চল বৌদি। দেখ, বাবুই বুঝতে পারছে তুই হঠাৎ উল্টো পথে চলছিস কেন। না, আগে কথাটা তো শোনো, শুনলে বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট। শোন বৌদি, পরীক্ষার আগে না ঘুরতে যাওয়ার কথা একদমই বলিস না, যেটি কিন্তু খুব রাগ করবে। ঘুরতে যাওয়ার কথা তোকে কে বললো? ঘুরতে যাবি? সামনে পরীক্ষা না, মন দিয়ে আগে পরীক্ষাটা দে, তারপর ঘুরতে যাওয়ার কথা ভাববি। হঠাৎ এসব কথা মাথায় আসছে কেন? বাবাকে বলবো? না, এটা কেন বলবে? যেটা সত্যি বলতে এসেছি সেটা বলতে পারো। এই দাঁড়া দাঁড়া, তোদের মতলবটা কি সেটা পরিষ্কার করে বলতো, নাহলে আমার না এইসব নাটক দেখার সময় একদম নেই, অনেক কাজ আছে। মা, মিষ্টি দিদি। ওই আলোচনা একদম নয়, অনেক হয়েছে। সামনে পরীক্ষা, যা ঘরে গিয়ে মন দিয়ে পড়াশোনা কর, নাহলে দুজনের কপালেই কিন্তু পরীক্ষার পর বোর্ডিং লেখা আছে। সুতরাং রেডি থাক। কিন্তু মিষ্টি দিদি তো ভালো নেই মা। জানি সব, কিন্তু তোরা যেটা এত সহজ করে ভাবছিস, আমাদের কাছে এগুলো এত সহজ নয় আসলে। বাড়ির বড়রা আছে বুদ্ধি, তোরা যদি এই বিষয় নিয়ে মাথা ঘামাস তাহলে পুরো বিষয়টা আরো জটিল হয়ে যাবে। তার থেকে দুজনেই ঘরে যা, গিয়ে মন দিয়ে পড়াশোনা কর, সামনে পরীক্ষা। বাবুই যা। কিন্তু একদম না, বাড়িতে কি চলছে দেখছিস না? মজা লাগছে তোর? যা। সবটা এরকম গোলমাল হয়ে যাচ্ছে কেন? বৌদি, দেখলি তো কোনো লাভ হলো না। আচ্ছা, আমার যেতে দে, আমার কাজ আছে। না, আমরা সহজে হার স্বীকার করব না। মা না শুনলে কাকি তো আছে, অপারেশন কাকি শুরু করবো এবার। জেঠি বুঝলো না, মা বুঝবে। চল। দিদি, ও দিদি, লক্ষ্মী দিদি, আমার সোনা দিদি, রাজি হয়ে যাও, যাও না গো, যাও না। দেখো দেখো, বাবুয়ের পরীক্ষার মাত্র এই কটা দিন। সপ্তর্ষি স্যার আসবে, বাবুইকে একটু পড়াশোনাটা দেখিয়ে দেবে, মাথার মধ্যে ভালো করে গুজে দেবে, ব্যাস, তারপরে চলে যাবে। ব্যাস, মিটে গেল। মিটে গেল? আমি মোটেও পারবো না, মোটেও আমি পারমিশন দেবো না। ব্যাস। ও দিদি, এমন করে না। তার বাবা, তোমার পারমিশনের কথা কে বলছে? আমি তো বলছি বর্দা আর মা, ওদের পারমিশনটা যেমন করে হোক তুমি জোগাড় করে দাও, ব্যাস। কি আবদার! আমি মা, আমারই মেয়ে, আমার পারমিশনের কোনো দরকারই নেই। বল। এই দেখো, তা বলেছি না, কিন্তু বাবা ভুল বোঝে। আরে বাবা, তুমি তো পারমিশন দেবেই, এর সাথে সাথে না ওই মা আর বর্দা, ওদের পারমিশনটাও লাগবে জানো তো, আর ওদেরটা একটু বেশি করেই দরকার। আচ্ছা গল্প, তুই কি বেহায়া মেয়ে বল একবার। হ্যাঁ, মানে নিজের জন্য, নিজের ছেলের জন্য কত বড় স্বার্থপর তুই হচ্ছিস। হ্যাঁ, আচ্ছা কেন বুঝতে চাইছো না বলো তো? এখন তো সবই জানাজানি হয়ে গেছে, প্রবলেমটা কোথায় এখন? হ্যাঁ, আরে বাবা, এখন তো প্রবলেম হচ্ছে আমার বাবুয়ের পরীক্ষা। ওরে বাবারে, কেন বুঝতে পারছো না বলো তো? সপ্তর্ষি স্যার যদি না আসে, বাবুইকে যদি লেখাপড়া না দেখায় না, আমার বাবুইটা পরীক্ষায় ডাহা ফেল মারবে, ডাহা ফেল মারবে। ওরে বাবা। আচ্ছা আচ্ছা গল্পু, তোর ছেলেকে পাশ করাতে গিয়ে আমার মেয়েটাকে নিয়ে যদি বাইপাস হয়ে যায় ওই ছোঁড়া, তখন? এ মা, কি বলছো তুমি? হ্যাঁ, কি উল্টোপাল্টা কথা বলছো? ওরে বাবা, সপ্তর্ষি স্যার এমন মানুষই নয়, সপ্তর্ষি স্যার খুব ভালো গো। হ্যাঁ, আমি বলছি শোনো, ও খুব ভালো ছেলে। তোর কি প্ল্যান বল দেখিনি? আমার বাবুইকে পাশ করানোর। দেখেছিস তো বৌদি, মাও বলছে আমাকে পাস করতেই হবে। ছেড়ে দিন আমার। দাঁড়া আর কিছুক্ষণ। কাকি, একটু ঠান্ডা মাথায় ম্যাটারটা আলোচনা করলে হতো না? তার মানে ঠান্ডা মাথা মানে? তার মানে আমার মাথা গরম, আমি ঝগড়া করছি, এটাই বলতে চাইছিস? হ্যাঁ, কি গো,
কি গো দিদি, আমি ঝগড়া করছি বলো? হ্যাঁ, আমি ঝগড়া করছি কি তোমার সাথে? আচ্ছা, আর এর থেকে কত ঠান্ডা মাথায় কথা বলা সম্ভব আমি তো বুঝতে পারছি না। আমার বাবুইটার পাস ফেল সবকিছু চিন্তাই আমার মাথার উপর, আর সেখানে মাথা ঠান্ডা করে, অন্তত এর থেকে বেশি মাথা ঠান্ডা করে আমার পক্ষে আর কারোর সাথে কথা বলা সম্ভব নয়, বুঝতে পেরেছিস? এই এক ছেলে হয়েছে, সবের মধ্যে কথা বলতে হবে। বড়রা কথা বলছে, তোর নাক গলাবার কি দরকার বাপু? হ্যাঁ, ঘর জ্বলে যায়। বৌদি, এক কাজ কর না, জান না, নিজের মা বাবাকে গিয়ে বল দেবী, সপ্তর্ষি স্যার ওদের বিষয়ে মাথাটা একটু ঠান্ডা করতে। জান না, দেখ তোর মা বাবা কি বলে। না করে আমার এসছে কেন দিতে মাথা ঠান্ডা করার? হ্যাঁ, পাকা ছেলে, যা এখান থেকে যা। যা, কি বলতে এলাম আর কি বুঝছে। বৌদি, আমি তোকে বলেছিলাম মানে সবাইকে বোঝা, কিন্তু আমার মাকে বোঝাতে যাস না। আমি বললাম না তোকে, বেকার যাওয়া হলো, কেউ শুনলো না, দেখলি তো। কিন্তু মিষ্টি দিদি কতটা কষ্ট পেয়েছে তুই বুঝতে পারছিস না? ভিডিও কল করে নেবে, এত চিন্তার কি আছে? তার চেয়ে পরীক্ষার সময় আমাদের বেশি করে পড়াশোনা করাটা জরুরি। আমার তোর এই চেঞ্জটা খুব ভালো লেগেছে। ক্যারি অন বাবু দাদা। যা বাবা, কোথায় গেল ওই জিনিসগুলো? কি? আমার জীবনের সবকিছু।